156 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। দু একটি জায়গায় বিচ্ছিন্ন সংঘাত ছাড়া নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ। কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দ্বন্দ্বে ছুরিকাঘাত এক যুবক নিহত হন। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রত্নজামান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কিছু কিছু উপজেলার কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেছে, তবে বেলা বাড়ার সাথেই ভিড় করেন ভোটাররা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। খুব শান্তিপূর্ণভাবে ভোট চলতেছে। সকাল সকাল এসে ভোট দিছি, পরিবেশটা ভালোই। আমি যোগ্যমান অনুযায়ী ভোট দিছি মাত্র খুব শান্তি মতনে। আশা করি বিগত যে বছরগুলোতে ভোটগুলো হয়ে আসছে এবং সামনে যে ভোটগুলো আসবে সেগুলো এরকম উৎসব মুখর হবেই। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ভোটকেন্দ্রের বাইরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের তর্ক বিতর্কের জেরে ছুরিকাঘাতে নিহত হন এক প্রার্থীর সমর্থক সুরত আলম। শরীয়তপুরে জাজিরা উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 3 সাংবাদিক সহ 10 জন আহত হন। এ সময় সাংবাদিকদের গাড়ির ভাঙচুর করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রংপুরের মিঠাপুকুরের সঠিবাড়ি কলেজ ভোটকেন্দ্রে জোর করে ব্যালট পেপারে সিল মারার সময় রংপুর 5 আসনের সংসদ সদস্য জাকির হোসেনের ছোট ভাই জাহেদ সহ 3 জনকে আটক করেছে পুলিশ। মেহেরপুরের গাংনীর চিতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার দায়ে পোলিং এজেন্ট সাইদুল ইসলামকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ দফায় 24টি উপজেলায় ভোট হয়েছে ইভিএমে এবং বাকিগুলো ব্যালটে। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে কাজ করছে র্যাব ও বিজিবি। 156 উপজেলায় চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 625 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রত্নজামান, 21 টেলিভিশন।